পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজোর ঠিক কয়েকদিন আগে চারটি নতুন বাস এনবিএসটিসির পরিষেবার আরও নতুনভাবে যোগদান করলো। গতকাল শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। দুটো সিএনজি চালিত বাস শিলিগুড়ি থেকে কোচবিহার রুটে এবং দুটি শীততাপ নিয়ন্ত্রিত রকেট বাস শিলিগুড়ি থেকে কলকাতা রুটে চলাচল করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবারের এই অনুষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রিত রকেট বাস ও সিএনজি চালিত বাসের উদ্বোধনের পাশাপাশি ৪২ জন দক্ষ কর্মীদের সংস্থার পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মীদের হাতে শংসাপত্র এবং ১০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সংস্থার এমডি সহ অন্যান্য আরও আধিকারিকরা। আমরা কলকাতা এবং শিলিগুড়ি কলকাতা রুটে এসি পরিষেবা আমাদের রয়েছে। রকেট এসি পরিষেবা আমরা চালু করলাম আজকে থেকে, আগামীকাল থেকে এটা শিডিউল অনুযায়ী চলবে। এবং একই সঙ্গে সিএনজি বাস আমরা ৩০টি কিনেছি সরকারের বরাদ্দ, তার মধ্যে 6টি ডেলিভারি পেয়েছি। সেই গাড়িগুলো আমরা কোচবিহার শিলিগুড়ি এই ভাইস বাসটা আমরা চালাবো এবং ইতিমধ্যেই দুটো চলতে শুরু করেছে, আরও দুটো চলতে শুরু করবে। এবং পুজোর আগে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। এই পুজোর মরশুমে আমরা প্রত্যেক বছর দেখেছি যে ট্রেনের টিকিটের অপ্রতুলতা থাকে, তো তাই জন্য আমরা অতিরিক্ত সার্ভিস আমরা দেব। মহালয়ার পরদিন থেকে আমাদের অতিরিক্ত পরিষেবার আমাদের রেডি থাকবে। যাত্রীর যেভাবে চাহিদা থাকবে সেই অনুযায়ী আমরা বাসগুলো চালাবো। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শিলিগুড়িতে এসেছেন। উত্তরকন্যায় তিনি বলেছেন যে পুজোর সময় যাতে মানুষের কোনো অসুবিধে না হয় যাত্রী পরিষেবা থেকে, সেটা দেখবার জন্য। তাই জন্য আমরা প্রত্যেকটা ডিপো থেকেই অতিরিক্ত পরিষেবার একটা চিন্তাভাবনা করেছি। একই সাথে আমরা এই পুজোর সময় চতুর্থী পঞ্চমীতে শিলিগুড়িতে আমরা পুজো পরিক্রমা আমরা চালাবো বয়স্ক মানুষদের জন্য। আমাদের টুরিস্ট প্রকল্প সহজে হাত ছাড়িয়ে চলবে এবং পর্যটকদের জন্য ট্যাক্সি পরিষেবা পাহাড়ে সেটাও আমরা চালু রাখছি। এভাবেই আমরা মোটামুটি সাজিয়েছি আমাদের পুজোর সময় বিশেষ পরিষেবা। সিএনজি সবগুলোই কোচবিহার শিলিগুড়ির মধ্যেই চলাচল করবে। ফালাকাটা করে দেয়, ফালাকাটার উপর দিয়ে যাবে, সবগুলো চলবে হলো কোচবিহার শিলিগুড়ির মধ্যে। এবং আপনারা জানলে খুশি করলাম যে পারফরমেন্সের ভিত্তিতে ১০,০০০ টাকার চেক একই ইন্ডিভিজুয়াল এবং শংসাপত্র অন্যান্য উপহারপত্র দিলাম। আমি অত্যন্ত খুশি যে মাননীয় মেয়র এবং ডেপুটি মেয়র আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। এবং তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে আপনারা জানেন ১,৪০,০০,০০০ টাকা ব্যয়ে তার কাজ শুরু হবে খুব সম্প্রতি। আরও পরিকল্পনা রয়েছে, যেহেতু মাননীয় মেয়র গৌতম দেব তিনি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান, এই ব্যাপারে তিনি নিশ্চিত আরও আপনাদেরকে জানাবেন। আরও কিছু পরিকল্পনার কথা বলে নিশ্চিত লেডিস স্পেশাল আমাদের একদম তৈরি হয়েছে, আমরা অর্ডার করেছি। লেডিস কন্ডাক্টররাও তারা রাস্তায় নামছে। আমরা একদম অফিস টাইমে করবো, পুজোর আগে জাস্ট ওপেনিং হবে, কিন্তু সেটা চলতে শুরু করবে একদম পুজোর পর থেকে। অফিস করবে সেদিন থেকে চালু হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.